আর বন্ধুরা, রমা কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে কম সময়ে খুব সহজেই বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানানো যায়। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এখানে 500 বিউলির ডাল আমি কালকে রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আজকে মিক্সিতে বেটে নেব। এখানে পাকা চাল কুমড়ো আছে, যেটা দিয়ে বড়ি দেয়। আমি ছোট ছোট করে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, দিয়ে রসটা ফেলে এর চিবড়াটা আমি বড়ির মধ্যে মেশাবো। এবার আমি এর মধ্যে থেকে জলটা বের করে নেব। এবার আমি অল্প অল্প করে ডালগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ডালগুলো এইভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই পাকা চাল কুমড়োটা এটা মিক্সিতে গ্রাইন্ড করার পর জল ঝরিয়ে নিয়েছি। এটা এখন এই ডালগুলো বেটে রেখেছি এর মধ্যে দিয়ে আমি ভালো করে এই মেশিনটা দিয়ে ঘোরাবো। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এইভাবে একটা বাটির মধ্যে জল নিয়ে দেখবেন, তারপরে বড়িগুলো এইভাবে ছেড়ে দেখবেন। যদি এইভাবে ভেসে যায় উপরের দিকে তাহলে ভাববেন হয়ে গেছে, আর যদি জলে নিচের দিকে চলে যায় তাহলে বড়িটা হয়নি, আর একটু ফেটাতে হবে। তুলবি না। বড়িগুলো এরকম করে এক এক করে থালায় তেল মাখিয়ে নিয়েছি, তাহলে উঠে যাবে ভালোভাবে। এইভাবে বড়িগুলো দিয়ে নিতে হবে, তারপরে রোদে শুকাতে দিতে হবে। এইভাবে বড়িগুলো দিয়ে নিয়েছি, আর এই থালাটায় ছোট ছোট করে দিয়ে নেব। এইভাবে করে দেখবে, বড়িগুলো খেতে খুব ভালো লাগবে। তুলতে পারো শর্টের জন্য। এইভাবে রোদে শুকিয়ে নেবেন। দুই তিন দিন লাগবে ভালো করে শুকাতে। দুই তিন দিন ধরে বড়িগুলো শুকিয়ে নিয়েছি। দেখো বড়িগুলো আমার কি সুন্দর হয়েছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে।